পুলিশ প্রশাসনের অভাবনীয় সাফল্য, শহরবাসীকে নিরাপত্তা দিতে সদা সতর্ক রয়েছে পুলিশ। তাই এবার একের পর এক ছিনতাইকারীদের কাছ থেকে হারিয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া নানা দ্রব্যাদি উদ্ধার করলো পুলিশ। সোনার হার ছিনতাইকারীদের গ্রেফতার করা হলো। এর পাশাপাশি সোনার চেন সহ চুরি যাওয়া বাইক পর্যন্ত উদ্ধার করলো পুলিশ। সাফল্যের পিছনে পুলিশের চিরুনি তল্লাশি। আর এই সবটাই হলো হুগলির আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী শনিবার সকালে থানায় সাংবাদিক সম্মেলন করলেন। ছিলেন আইসি রাকেশ সিং সহ অন্যান্যরা। 25/6/2024 অর্থাৎ 25শে জুলাই এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা হয় হুগলির আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মহিলার নাম রেবা চৌংদার, বাড়ি স্টেশন রোড সংলগ্ন এলাকায়। প্রত্যেক দিনের মতো রেবা দেবী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফেরার পথে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারপর তার স্বামী এসএন চৌংদার আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই তদন্তে নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শেখ রাহুল ওরফে ওয়াসিম মল্লিক এবং শেখ সিপাহী। দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগের এসডিপিও আর কি বলছেন, সবটাই রইল আপনাদের জন্য। তবে পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগে, কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন পুলিশ এভাবে পাশে আছে বলেই নিশ্চিন্তে আছে আরামবাগবাসী। নিউজ বাংলাদেশ। 25/6/2024 আরামবাগ থানার অন্তর্গত একটি মহিলা সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোয় এবং সেই সময় একটি হার ছিনতাই হয় এবং সেটা আমরা জানতে পারি। ওনার স্বামী আমাদের কাছে রাত্রেবেলায় আসে আরামবাগ থানাতে, এসে নিয়ে একটা কমপ্লেন লজ করে। আমরা দ্রুততার সাথে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো আছে আমাদের এখানকার, সেগুলোকে স্ক্যানিং করা শুরু করি। এবার স্ক্যানিং করতে করতে এবং আমাদের এসওজির হেল্প নিয়ে আমরা দেখতে পাই যে একটা সন্দেহভাজন একটা বাইকের নাম্বার আমরা পাই। সেই বাইকের নাম্বারটা হচ্ছে WB40S2191। এই বাইকটা ছিল হচ্ছে সাদা রঙের অ্যাপাচে গাড়ি। তো এটাকে আমরা লোকেট করতে করতে, সিসিটিভি ফুটেজ দেখে দেখে লোকেট করতে করতে আমরা পাই যে এটার ওনারশিপ আমরা ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীকালে এটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি হচ্ছে সোনামুখীর ওইখান থেকে। তো এই পরবর্তীকালে এইখানে আমরা যে ওনারশিপ এবং এটা যে মেন যে ওনার ছিল সেই তার সাথে আমরা যোগাযোগ করি। মেন ওনারের যে ছেলে, মেন ওনার মারা গেছিল, তার যে ছোট ছেলে সেটা বলে যে আমি অলরেডি এটা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি কোথায় করেছে? যে দুর্গাপুরের একটা গ্যারেজে। দুর্গাপুরের গ্যারেজের যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করি আমরা, তার কাছে যাই। সে বলে যে একজন এসছিল আমার কাছে এবং এসে নিয়ে সে শেখ সিপাহী নাম তার, আশরাফ মল্লিক। সে কি করে আসে এবং এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায় এবং শুধু এটুকুই জানা যায় যে ওটা সোনামুখী, ওর বাড়ি হচ্ছে সোনামুখী, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনামুখীতে। তো আমরা সেখানে ট্রেস করে করে যাওয়ার চেষ্টা করি এবং ওকে আমরা পাই, এই শেখ সিপাহী আশরাফ মল্লিককে। সে স্বীকার করে যে এই বাইকটা সে শেখ রাহুলকে দিয়েছে। শেখ রাহুলের নাম হচ্ছে ওয়াসিম মল্লিক, তারও বাড়ি সোনামুখীতে। তো সে তাকে দিয়েছে এবং এই শেখ রাহুল অ্যালিয়াস ওয়াসিম মল্লিক, একে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ গা ঢাকা দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং আরো ম্যানুয়াল আমাদের যে ইনপুটগুলোকে স্টাডি করে আমরা শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে আমরা খড়গপুর থানার অন্তর্গত ওইখান থেকে আমরা অ্যারেস্ট করি। খড়গপুর লোকাল পিএস এর অন্তর্গত একটি জায়গা থেকে অ্যারেস্ট করা হয়। সে পরবর্তীকালে স্বীকার করে যে হ্যাঁ, এই সাদা অ্যাপাচি বাইকটা নিয়েই সেই ছিনতাই করেছে এবং এটাও স্বীকার করে যে এরকম 6 জায়গায় 6 রকম ভাবে এই হার স্ন্যাচিং এর কেস করে হয়েছে ওর এগেনস্টে এবং ওর বিভিন্ন থানাতে, যেমন পাত্রসাহের, সোনামুখী, বর্ধমানে বিভিন্ন থানাতে ও ওয়ান্টেড আছে এবং ওদের খুব সুন্দর এই গ্যাংটা কাজ করে চোরাই বাইক নিয়ে। আর তার সাথে সাথে এটাও বলে যে আমি রায়না থানার বাঁকুড়া মোড়ের অন্তর্গত পাঞ্জাব জুয়েলার্স আছে, সেইখানে আমি হারটা বিক্রি করি। তো তার ভিত্তিতে আমরা ওই পাঞ্জাব জুয়েলার্সের যে আমাদের ওইখানের সাথে যোগাযোগ করি। পাঞ্জাব জুয়েলার্সের যে
মালিক আছে শেখ খুরশিদ আলম, ওর সাথে আমরা যোগাযোগ করি এবং ও স্বীকার করে যে হ্যাঁ আমি যে চোরাই যে হারটা আছে সেটা আমি নিয়েছি এবং তার পরিবর্তে ৯৫,০০০ টাকা আমি ক্যাশ পেমেন্ট এই শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে করেছি। তো এরপরে আমরা ওই জুয়েলারি শপ যে আছে পাঞ্জাব জুয়েলার্স, তার মালিককে আমরা নিয়ে আসি। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম, মাত্র ২০ টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন ১৫০ কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় ১১০ কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।